নিজাম ক্লিনিক পরিচালনায় তপস্যার অর্কিড এরিনায় আয়োজিত হয়েছিল ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি। নিজামস ক্লিনিক আয়োজিত এই টুর্নামেন্টে 2টি গ্রুপ মোট 8টি দলে অংশগ্রহণ করে। প্রতি বছর এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এই দিনে ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি ক্ষুদ্র স্কুল পড়ুয়াদের জন্য কিছু প্রতিযোগিতার আয়োজন থাকে। উপস্থিত দর্শকদের জন্য আকর্ষণীয় অনেক প্রতিযোগিতার আয়োজন থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সমরণ ব্যানার্জি সহ আরও অন্যান্য সম্মানীয় বিশিষ্ট অতিথিরা। নিজাম ক্লিনিকের উদ্যোগে এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান 8ম বছরে পা দিল। সারা বছর কর্মব্যস্ততার মধ্যে কাটে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। মানুষের সেবায় তারা সারা বছর আত্মনিয়োজিত থাকেন ফলে পরিবার বান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পরিসর হয়ে ওঠে না। বিষয়গুলিকে মাথায় রেখে নিজাম ক্লিনিকের কর্ণধার এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর আসিম নিজাম দীর্ঘদিন ধরে এই বাৎসরিক সমাবর্তন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। ফলে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার বিশিষ্ট মানুষেরা উপস্থিত হন এই একদিনের কর্মসূচিতে। তারাও অংশগ্রহণ করেন এই সমাবর্তন কর্মসূচির বিশেষ আকর্ষণ টুর্নামেন্ট সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সঙ্গে তাদের পরিবার পরিজন সকলে একত্রিত হয়ে একটি আনন্দমুখর উদযাপন করেন, যা চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকের কাছে এক বিশেষ পাওয়া বলে তারা মনে করেন। ডক্টর আসিম নিজাম বলেন, দীর্ঘ 8 বছর ধরে তিনি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার উদ্দেশ্যে বিরামহীন চিকিৎসা পরিষেবার মাঝে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারদের নিয়ে আনন্দ উপভোগ করা এবং তাদের মানসিক চাপ মুক্তির প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলা এবং আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাব। নিজাম ক্লিনিক এবং ডক্টর আসিম নিজামের উদ্যোগকে সফল করতে এগিয়ে আসছেন তার স্ত্রী মালিহা ফাতেমা। ডাক্তার নিজাম চিকিৎসকের কাজে থাকলেও তারা সারা বছর ব্যাপী এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে বিশেষ ভূমিকা রেখেছেন। তার স্ত্রী সারা বছরব্যাপী সমস্ত কর্মসূচি এবং এই বাৎসরিক অনুষ্ঠানের সমস্ত আয়োজন খুঁটিনাটি বিষয়ে নখদর্পণ রেখেছেন এবং তাদের মিলিত সহযোগিতায় এক দৃষ্টান্ত স্বরূপ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন মালিহা ফাতেমা। আমি ধারণাই ছিল যে গোটায় ভেতরে এরকম সুন্দর জায়গা আছে। ডক্টর আসিফ নিজাম যা অর্গানাইজ করেছে, আমি তো আইপিএলকে কাজ করে দিচ্ছি, খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো অনেক পার্টিসিপেন্ট আছে এখানে, প্রচুর ডাক্তার পার্টিসিপেন্ট করেছেন এবং ওরা অত্যন্ত ভালো দিক এবং যা করেছে আমি এরপরে আমরা আইপিএলে নিয়ে নেবো দেখলাম KKR বা দিল্লি ক্যাপিটাল সিরিজ। Anyway, well done, very well done. আপনার বড় if you need any help, technical help from me in future, আমি তোমাদের সঙ্গে থাকবো। ডক্টর নিজাম ক্লিনিক যে এটা করছে, এটাকে কি হয়, মানে ডাক্তাররাও যে ক্রিকেট খেলছে, এটা কেন খেলবে না? ডাক্তাররা কি সময় আকাশ থেকে পড়েছে, ঢুক করে তারা সমাজের একজন। এই যে একটা গুড ডে ওরা রিফ্রেশ করছে নিজেদের মাইন্ডে সারাদিন ডাক্তারি করতে করতে, ইটস হিউম্যান সাইকোলজি করতে করতে যেটা হয় এটা অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। তুমি দেখবে যে কোনো কর্পোরেটে এখন ইচ্ছে করে একদিন বাইরে পাঠিয়ে দেয় ফর দ্য ফান ওয়েলকাম, আমার রিল্যাক্সটা পুরো ঠিক জায়গায় চলে আসে। ওয়েল ডান, আমি বলবো খুব সুন্দর আয়োজন করছে। থ্যাংক ইউ। আজকে এই টুর্নামেন্টটা কতদিনের এবং কিভাবে এটা ভাবনাটা কেন? এটা হচ্ছে 8 ইয়ার্স হলো আমার। আমি শুরু করেছিলাম 8 বছর আগে। আসলে শুরু করেছি প্রথম যখন খুলি তখন ডক্টর অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে এটা শুরু হয়। কারণ ডক্টর অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে রিলেশন নিয়ে সবাই ভাবে, তারা বিজনেস বা জিনিসগুলো নিয়ে থাকে সবসময়। এই জিনিসগুলো ডক্টর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রিলেশন কেউ সেটা ভালোভাবে ভাবতো না আগে। তো যার জন্য একটা ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে হতেই পারে বা জিনিসগুলো, তাদের নিয়ে আমি আগে এটা রুফটপ ক্রিকেট শুরু করি। স্কাইটার বা অন্যান্য যেগুলো রুফটপ ক্রিকেট ছিল সেখান থেকে। তারপরে জিনিসটা আরও বাড়াই, ফ্যামিলি ফ্রেন্ড সবাই আরও এখানে জয়েন করে জিনিসটা আরও বেটার বা বড় করার জন্য সেভাবে এবার শুরু করি। প্লাস কোভিডের সময় আমাদের একটু অসুবিধা হয়, কারণ কোভিডের সময় সবাই সেভাবে অতটা বেরোতাম না বা এত কিছু করতে পারতাম না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভটাও অনেক হসপিটালে ঢুকতে পারি না, তখন রাস্তায় দাঁড়িয়ে ওদের মানে ডিউটিগুলো জবগুলো করে ডক্টরদের সঙ্গে মিট বা এসব জিনিস হতো। তখনই আমরা প্ল্যান করি কি বড় এরিয়া, তখন রুফটপও আমাদের অ্যালাউ ছিল না, রুফটপও খেলা হতো কম লোককে নিয়ে, তাই একটা বড় এরিয়ায় সেভাবে প্ল্যান করি। আর লাস্ট 4 ইয়ার থেকে এখানেই করছি। কতগুলো টিম খেলছে এবারে? লাস্ট 3 ইয়ার্স থেকে আমরা 8টা টিম শুরু করেছি। 8টা টিমকে 2 গ্রুপে ডিভাইড করে দিয়ে 4 টিম, অ্যান্ড তাদের মধ্যে লিগ ম্যাচ হয়, অ্যান্ড দেন টপ 2 সেমিফাইনালে 2 গ্রুপে খেলা। কত ওভারের খেলা? ইউজুয়ালি এটা 8 সাইড প্লেয়ার হয় বলে আমরা 7 ওভার্স করে ইচ ম্যাচ করি। আপনার নামটা ডেজিগনেশনটা? আমি ডক্টর মোহাম্মদ আসিফ নিজাম, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল
রিলেটেড পেশেন্ট দেখি। আর নাও আমি একটা নতুন জিনিস খুলেছি, সেটা হচ্ছে কিউরে ফুড। কারণ আমরা ডায়াবেটিস পেশেন্টরা আসলে কেউ কালচার বা ফুড নিয়ে কেউ ভাবি না, কেউ আসলে, কিন্তু পায়ের উপরে আমরা সবাই দাঁড়িয়ে থাকি। যে কোনো জিনিস মানে আমাদের তাড়াতে কিন্তু পায়ের উপরেই হয়। এবার পায়ে কারো ঘা হলো, আলসার হলো, এখন আমাদের এত ডায়াবেটিস আনকন্ট্রোলের জন্য অ্যাম্পুটেশন বা পায়ের আঙুল কাটতে হয়, পা কাটতে হয়, সেসবের জন্য অ্যাওয়ারনেস বাড়াবার জন্যই আমি কিউরে ফুডগুলো আমি শুরু করেছি। All the participant players and all the best for all teams. Somebody will win, somebody will lose, but play the game of cricket with the right spirit. Nizam tournament is, I think, is much popular than the IPL now. So I love to see this place. In our young days, there was no place to play like cricket. So IPL makes a whole revolution of all cricket nowadays. Now, very soon is coming, T10 international cricket is coming up, so cricket is becoming very slow, and still I believe the need for cricket, test matches, cricket is classical music, it always lasts, and as well as IPL or T20, whatever. This year, T20 World Cup cricket will be held in West Indies and America. First time World Cup cricket will be held in America. Amazing. So I wish once again all the best and big hand for this guy who is organizing all these things. And next year I think this tournament will go off like anything. All the best. And making it a great success. हर लम्हा आता है एक याद लेकर, हर लम्हा जाता है एक याद देकर, और आज का ये আজ এই স্বর্ণালী সন্ধ্যায় এই মনোরম অনুষ্ঠানে নিজেকে হেল্প করতে পেরে খুব ধন্য মনে করছি। সেই সাথে সাথে উপস্থিত সমস্ত গুণীজনকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানালাম। আগামী বছর সুন্দর কাটুক, ভালো কাটুক এই কামনা করি। আপনি অনুষ্ঠান ভালো করুক, নমস্কার।